শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত বক্রেশ্বর ধামে শত শত পুণ্যার্থী ভোর থেকে লাইনে দাঁড়িয়ে বাবা শিবের মাথায় জল ঢালেন ও পুজো করেন। এবছর শ্রাবণ মাসে মোট 4টি সোমবার পড়েছে। বক্রেশ্বর এদিকে যেমন শৈবক্ষেত্র, অন্যদিকে সতীপীঠ। স্বভাবতই শ্রাবণ মাসের প্রথম সোমবার বেশ জমজমাট বক্রেশ্বর ধাম ও শিবধ্বনিতে মুখরিত। বক্রেশ্বর সেবায়িত কমিটি এবং দুবরাজপুর থানার পক্ষ থেকে পুণ্যার্থীদের যাতে কোনো অসুবিধা বা সমস্যার সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে যথোপযুক্ত ব্যবস্থা রাখা হয়েছে। বীরভূমের বক্রেশ্বর থেকে শফিউল আলম ও সাগর বাউরির রিপোর্ট। নমস্কার, বক্রেশ্বর থেকে বলছি। আজ বক্রেশ্বরের শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ। প্রচুর তীর্থযাত্রী আমাদের বক্রেশ্বরে এসেছে, এমন সুষ্ঠুভাবে লাইন দিয়ে সব পুজো পার্বণ করছে। আমরা মন্দির পক্ষ থেকে সমস্ত রকমের সুব্যবস্থা করেছি। পানীয় জল, লাইট, মন্দিরের মধ্যে যাতে সুশৃঙ্খলভাবে যাত্রীরা মন্দিরে প্রবেশ করতে পারে সেদিকে আমাদের পুলিশ প্রশাসন সজাগ আছে। আর বক্রেশ্বরে জল ঢালে যেসব যাত্রীরা আসে তাদের মনস্কামনা পূর্ণ হয়। বক্রেশ্বর একটা 51 পীঠে একটা মহাপীঠ। বক্রেশ্বর বাবাকে দর্শন করে জল দিয়ে পাশে মায়ের মন্দিরে তারা পুজো দর্শন করে এবং বক্রেশ্বর বিভিন্ন জায়গা যারা উষ্ণ পশ্চিম আছে তারা ঘুরে বেড়ায়। বক্রেশ্বরে আগত তীর্থযাত্রীদের মন্দিরের পক্ষ থেকে আমরা সবসময় অভিনন্দন জানাচ্ছি এবং যাতে সুষ্ঠুভাবে সবাই মন্দির দর্শন করতে পারে আমাদের লাইনের মধ্যে ভলেন্টিয়ার্স আছে এবং যাত্রীরা যাতে কোনো অসুবিধা না পড়ে সেদিক থেকে আমাদের লক্ষ্য আছে। এই শ্রাবণ মাসে আমাদের 4টে সোমবার পড়েছে। আজকে প্রথম সোমবার। মোটামুটি ভিড় হয়েছে। একটু বেলা গড়িয়ে যখন যাবে তখন আস্তে আস্তে ভিড়টা বাড়বে। মন্দির ভোর 4টে থেকে মন্দির খুলে দেওয়া হয়েছে। যতক্ষণ তীর্থযাত্রী থাকবে ততক্ষণ মন্দির তীর্থযাত্রীরা দর্শন করতে পারবে। ভক্তদের জন্য যারা লাইন দিয়ে পুজো দিচ্ছে তাদের জন্য পানীয় জলের ব্যবস্থা আছে, সাইডে খাবারের ব্যবস্থা আছে, যাতে যাত্রীরা বা ভক্তরা কোনো অসুবিধা না হয় সেদিক থেকে আমরা লক্ষ্য আছি। আমি অলোক চৌধুরী, বক্রেশ্বর।